আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওর টপিক হলো যারা ইয়া ইউজ করেন, যারা নতুন ডেভেলপাররা, আমরা যারা নতুন ডেভেলপাররা আছি, অ্যান্ড্রয়েড ডেভেলপাররা, তারা নতুন নতুন সার্ভার রিলেটেড প্র্যাকটিস বা অ্যাপের প্র্যাকটিস করার জন্য একটা ফ্রি হোস্ট ইউজ করি। বিশেষ করে বঙ্গ একাডেমির স্টুডেন্ট যারা আছি, ভাইরা, নতুন নতুন ডেভেলপাররা যারা আছি বা কোর্সটা কিনতেছি, হ্যাঁ, অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট শিখতেছি, তারা প্র্যাকটিসের জন্য জুবায়ের হোসেন ভাই একটা সাইট ফ্রি একটা ফ্রি সাইট সরি একটা ফ্রি সাইট আমাদেরকে দেখাই দিছিল। ফ্রি হোস্ট 000 ওয়েব হোস্ট, যে আপনারা চিনবেন 000 ওয়েব হোস্ট। এই যে এই সাইটটাই আমরা যারা নতুন নতুন ডেভেলপার, এই সাইটটা ফ্রি হোস্ট প্রোভাইড করতো। তাদের এই ফ্রি হোস্ট ইউজ করে অনেক ডেভেলপার প্র্যাকটিস করতো, তাদের অ্যাপের প্র্যাকটিস করার জন্য। আমিও প্র্যাকটিস করতাম এখানে। তো এটা একটা কোনো প্রবলেমের কারণে নাকি কিসের কারণে এটা বন্ধ হয়ে গেছে। আছে ফ্রি হোস্টিং প্রোভাইডার 000 ওয়েব হোস্ট ক্লোজ। এটা মেবি পার্মানেন্টলি বন্ধ হয়ে গেছে। এখন ওই যে তারা বলতেছে হোস্টিংটার থেকে পেইড হোস্ট কিনতে। হ্যাঁ, এখন অ্যাপ প্লে স্টোরে অ্যাপ পাবলিশ ছাড়া মানে কেউ অ্যাপ পাবলিশ করবেন না, কিন্তু প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার জন্য একটা ফ্রি হোস্ট, এরকম 000 ফ্রি হোস্টের মতো একটা হোস্ট চাচ্ছেন যারা, তাদের জন্যই আজকের ভিডিওটা। এই ভিডিওর টপিক এটাই, যারা 000 ওয়েব হোস্টের ফ্রি হোস্ট ইউজ করতেন, এই ফ্রি হোস্টের মতো সেম টু সেম যেন একটা ফ্রি হোস্ট বা লোকাল হোস্ট আমরা ইউজ করতে পারি, সেম টু সেম, তাদের জন্যই আজকের এই ভিডিও। এই ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে একটা সফটওয়্যার লাগে, একটা সফটওয়্যার আছে, একটা সফটওয়্যার নামায়া ওইটা দিয়ে কিভাবে আমরা ফ্রি হোস্ট 000 ওয়েব হোস্টের মতো ফ্রি হোস্ট ব্যবহার করতে পারি, বা আমাদের অ্যাপের এই ফ্রি হোস্ট দিয়ে ইউজ করে আমাদের অ্যাপের যত প্র্যাকটিস আছে আমরা সব যেন সুন্দর মতো করতে পারি, আপাতত পেইড হোস্ট না কিনে আর কি। তাদের জন্য আজকের ভিডিও, চলেন শুরু করি। আমাদের ফার্স্টে কাজটা করতে হবে, একটা অ্যাপ আছে, সফটওয়্যার আছে, XAMPP। এই যে এই সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করে ইনস্টল করবেন আপনাদের কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে। XAMPP এটা সার্চ দিলেই এসে পড়বে, এখানে ক্লিক করে তারপর আপনার যদি ম্যাক ইউজ করেন ম্যাকের জন্য আছে, তারপর লিনাক্স, তারপর উইন্ডোজ। যত আমরা উইন্ডোজ ইউজ করি তাহলে উইন্ডোজ ক্লিক করব। উইন্ডোজ ক্লিক করার পরে আমার এখানে ইয়া বলতেছে, এই যে এসে পড়ছে, যত আমার আইডিএম ইয়া করা সেট আপ করা, তাই এটা এসে পড়ছে। এই যে বেশি না, এটা ইনস্টল করতে হবে পরে ডাউনলোড করে। আমি ডাউনলোড করলাম না, কারণ হলো আমার এটা ডাউনলোড করা আছে আগের থেকে, যেটা সার্চ বারের মধ্যে আছে। এটা ডাউনলোড করার পরে আপনার এটাকে ইনস্টল করতে হবে। যেখানে ডাউনলোড করবেন এরকম একটা সফটওয়্যার থাকবে, এটাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করেছিল, লোকাল ডিস্কের মধ্যে আপনারা এটাকে ইয়া করবেন। ইনস্টলের যে লোকেশনটা, এটা লোকাল ডিস্কের মধ্যে করবেন। এই যে লোকালের মধ্যে গেলে লোকাল ডিস্কে আপনারা যদি এটাকে ইনস্টল করেন তাহলে XAMPP যেখানে থাকবে পুরো সফটওয়্যারের ফাইলটা, এটাকে ইনস্টল করবেন। এখানে ইনস্টলটা হয়তো আপনারা বুঝবেন আশা করি, এটা আহামরি কিছু না। এটা হলো আপনাদের ইনস্টল করার পরে আপনাদের একদম যখন কমপ্লিট হয়ে যাবে ইনস্টল, তখন এই যে এইভাবে শো হবে। এই যে এটাই হলো কন্ট্রোল প্যানেল, সফটওয়্যারের কন্ট্রোল প্যানেল। এই যে দেখতেছেন XAMPP কন্ট্রোল প্যানেল। এখানে আপনাদের এই যে আমার এই দুইটা অন আছে দেখতেছেন, এই দুইটা অফ থাকবে। এই যে এরকম থাকবে সেম টু সেম, আপনাদের সেম টু সেম এরকম থাকবে। আপনারা ওই ফ্রি হোস্টের মতো কাজ করতে নিলে, যদি কাজ করতে চান, তাহলে আপনাদের এই যে অ্যাপাচি যে সার্ভার, এটাকে স্টার্ট করতে হবে ফার্স্ট।
এটাকে স্টার্ট করবেন। ফার্স্টে হয়তো একটু কিছু ইয়া চাইতে পারে আপনাদের, যেহেতু ফার্স্ট, আমার ফার্স্টে কিছু ইয়া চাইছিল, হয়তো চাইও না, ওগুলা বুঝবেন, সমস্যা নাই। তারপর এটা স্টার্ট হওয়ার পরে MySQL এটা স্টার্ট করবেন। সেই দুইটা স্টার্ট করা শেষ, সার্ভার লোড আসছে। আচ্ছা, এই যে এবার রান হয়েছে। এই রোড আসবে, এই সমস্যা নেই। আপনার যদি রোড আসে, স্টার্ট না হয়, তাহলে একবার ক্রস করে আবার ওপেন করবেন, ওপেন করে আবার স্টার্ট করবেন MySQL, প্রবলেম নেই। স্টার্ট হয়ে গেছে। এখন স্টার্ট হয়ে যাওয়ার পরে এই দুইটা স্টার্ট করা লাগবে, এইগুলো দরকার নাই, নিচের গুলো। এই দুইটা স্টার্ট করার পরেই আপনার যদি ব্রাউজারে যান, ব্রাউজারে যাওয়ার পরে আপনার যদি এখানে লোকাল লেখেন, লোকাল হোস্ট লিখে সার্চ দিলেই এই যে ড্যাশবোর্ড আসবে। আপনাদের XAMPP যেই সার্ভারটা, এই সার্ভারের হোস্টের এই যে ইয়ে আসবে, ড্যাশবোর্ড আসবে। এখানে আপনারা এই যে PHP my admin, এখানে ক্লিক করলে আমরা ডাটাবেজের সেই ইয়াতে চলে যাবো। এই যে ডাটাবেজের পুরো একদম অ্যাডমিনটা শো হয়ে গেছে, PHP অ্যাডমিন প্যানেলটা শো হয়ে গেছে ডাটাবেজে। এখানে আমরা কাজ করতে পারবো। এই যে দেখেন, আমি ডাটাবেজ কিভাবে ক্রিয়েট করতে হয় এটা তো জানেন। ক্রিয়েট ডাটাবেজ, ডাটাবেজ নাম এখানে দিবেন, ক্রিয়েট, তারপর ওটার মধ্যে ইয়ে করবেন, টেবিল আনলিমিটেড। এখানে আনলিমিটেড, কোনো প্রবলেম নেই, ডাটাবেজ আনলিমিটেড। সব কি আপনার লোকাল ডিস্কে গিয়ে সেভ হবে। সকল ডাটাবেজের যত ডাটা আছে সব লোকাল ডিস্কের থেকেই আপনার অ্যাক্সেস করবে। যেমন আমরা ফ্রি হোস্টের মধ্যে একটা ফাইল ম্যানেজার পেতাম, এই ফাইল ম্যানেজার ধরতে গেলে আপনার যে ধরে নেন যে এই লোকাল ডিস্কে মানে যেখানে আপনার সফটওয়্যারটা ইনস্টল করছেন, এখানে ওইটাই যদি অ্যাক্সেস নিতে চান, তাহলে এই যে XAMPP এটা থাকবে আপনার লোকাল ডিস্কে। এখানে যাওয়ার পরে এই যে HTDOCS এটার মধ্যে ঢুকবে। এটাই ঢোকার পরে যে এখানে যা আছে সব ওই ড্যাশবোর্ডে শো হবে। আমার তো এখানে করা আছে, আমি কাজ করতেছিলাম, যদি আপনাদেরকে দেখাই। আমি ধরেন একটা ফোল্ডার ইয়ে করছি, টেস্ট ফোল্ডার। ওকে, টেস্ট ফোল্ডার ক্রিয়েট করলাম। এটার মধ্যে ধরেন আমি একটা PHP ফাইল ক্রিয়েট করি। নোটপ্যাডে যাব, PHP হ্যালো, এই যে ছোট একটা PHP, এখন এটা আমরা সেভ করব। সেভ অ্যাজ, লোকাল ডিস্কে গিয়ে তারপর XAMPP, তারপর HTDOCS, এটা মধ্যে গিয়ে আমাদের টেস্ট ফোল্ডারে গিয়ে যদি test.php একটা PHP ফাইল ক্রিয়েট করি। এই যে দেখেন PHP ফাইল এটা ক্রিয়েট হয়ে গেছে। এটার মধ্যে স্ক্রিপ্ট লেখা আছে, ছোট একটা স্ক্রিপ্ট লেখা আছে। এখন চলেন এটা আমরা রান, মানে আমি দেখাচ্ছি যে আপনারা যে PHP স্ক্রিপ্ট করবো না, আমরা MySQL এর সাথে কানেক্ট করবো না, PHP স্ক্রিপ্ট বা অ্যাপের সাথে যে কানেক্টিং ইয়াটা ডাটাবেজের সাথে কানেক্ট করা, এটা আমরা কিভাবে করতে পারি। এই PHP স্ক্রিপ্ট দিয়ে এটাই কাজে দিবে। আমরা লোকাল হোস্ট যাব, লোকাল হোস্টে গিয়ে আমরা লিখবো হলো টেস্ট ফোল্ডার। এই যে এখানে যেটা আছে এটাই সেম, টেস্ট ফোল্ডার এন্টার দিলে এই যে টেস্ট ফোল্ডার, এই যে test.php আমাদের ফাইলটা রান হয়ে গেছে সার্ভারে। test.php এখানে যদি আমরা রান করি, এই যে PHP স্ক্রিপ্টটা আমাদের রান হয়ে গেছে। হ্যালো ওয়ার্ল্ড লেখা ছিল, হ্যালো ওয়ার্ল্ড লিখছিলাম। এই যে দেখেন, এটা HTTP প্রোটোকলের, যেটা লোকাল হোস্ট HTTP প্রোটোকলের। এটা আপনার যদি অ্যাপের মধ্যে ইউজ করেন, আমরা এখন আচ্ছা অ্যাপের বিষয় পরে আসি। এই যে দেখেন PHP যেই
স্ক্রিপ্টটা এটা লোড হয়েছে। এখন যদি আপনি পিএইচপি, আপনারা যারা প্র্যাকটিস করতেছিলেন ফ্রি হোস্টের মধ্যে, তারা তো বুঝবেনই যে কিভাবে হোস্টের মধ্যে কিভাবে মানে স্ক্রিপ্ট লিখতে হয়, লিখে পরে কানেক্ট করতে হয় ডাটাবেজের সাথে। হুম, তো পারবেনি। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই দিই, আপনারা যদি ডাটাবেজের সাথে কানেক্ট করেন এই লোকাল হোস্টে, এটা কিভাবে কানেক্ট করবেন পিএইচপি স্ক্রিপ্টে। এটা কানেক্ট করতে হবে হলো, আচ্ছা আমরা এখানে দেখি আমরা যদি আমাদের যে লোকাল ডাটাবেস, এই লোকাল হোস্টের যে ডাটাবেস, এটা আমরা পিএইচপির সাথে কানেক্ট করতে হলে আমাদেরকে কি কি দিতে হবে, মানে কিভাবে কানেক্ট করতে হবে। আমরা এখানে কি দিতে হয়, এখানে তো আমাদের ফার্স্টে হলো হোস্ট নেম দিতে হয়, তারপর ইউজার নেম দিতে হয়, তারপর আপনাদের পাসওয়ার্ড দিতে হয়, তারপর ডাটাবেস নেমটা দিতে হয়। আর আপনারা ফার্স্টে হোস্ট নেমের জায়গায় লোকাল হোস্ট দিবেন, লোকাল হোস্ট যেইভাবে দিলেই হবে লোকাল হোস্ট। তারপর ইউজার নেমের জায়গায় রুট দিবেন, রুট। সব ক্ষেত্রে এই সেমটাই দিবেন। আর যদি আপনার পিএইচপি অ্যাডমিন প্যানেল যেটা ডাটাবেস প্যানেল যেটা, ওখানে যদি আপনারা পাসওয়ার্ড অ্যাড করেন, লোকাল হোস্টে আমরা পাসওয়ার্ড অ্যাড করা লাগে না, পাসওয়ার্ড অ্যাড করা থাকে না। ফ্রি হোস্টে যত পাসওয়ার্ড লাগতো, আপনাদের যদি পাসওয়ার্ড থাকে তাহলে এখানে এই পাসওয়ার্ডটা দিবেন, এখানে এই পাসওয়ার্ডটা দিবেন, পাসওয়ার্ড দিবেন। আর যদি পাসওয়ার্ড না থাকে তাহলে এটা খালি থাকবে, ঠিক আছে, এটা খালি থাকবে। তারপর ডাটাবেস নামটা দিবেন, ডাটাবেস নেম হলো আপনাদের যেটা পিএইচপি অ্যাডমিন প্যানেলে এই যে নাম, ডাটাবেসের নেম, এই যে আমার ডাটাবেসের নেম হলো এটা, আমি কপি করলাম, কপি, এইভাবেই দিবেন। এইভাবে দিলে লোকাল হোস্ট নেমের জায়গায় লোকাল হোস্ট দিবেন, যেহেতু আমরা লোকাল হোস্ট ইউজ করতেছি। আর ইউজার নেমের জায়গায় রুট লিখবেন, রুট। আর পাসওয়ার্ড থাকলে পাসওয়ার্ড এখানে দিবেন, ডাটাবেজে যদি পাসওয়ার্ড থাকে, মানে আপনার এই যে পিএইচপি অ্যাডমিন প্যানেল, এটাই ঢুকতে যদি কোনো পাসওয়ার্ড চায়, পাসওয়ার্ড অ্যাড করে থাকলে পাসওয়ার্ড যাবে, ওই পাসওয়ার্ডটা এখানে দিবেন। আর না থাকলে তো নাই, এখানে নাই দিবেন খালি। আর ডাটাবেস নেমটা দিবেন, তারপর আপনাদের কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে যাওয়ার পরে ডাটাবেজের সাথে পিএইচপিটা কানেক্ট হয়ে যাওয়ার পরে আপনারা নানান কাজ করবেন আপনাদের ডাটা নিয়ে, ইনসার্ট করবেন, আপডেট করবেন, যেটাই করবেন। ফার্স্টে তো কানেক্ট করা লাগে, এজন্য এটা দেখাই দিলাম যে লোকাল হোস্টের সাথে কিভাবে লোকাল ডাটাবেস কিভাবে কানেক্ট করতে হয় পিএইচপির সাথে। এটা আশা করি মনে থাকবে। এই আর হলো পিএইচপি স্ক্রিপ্ট কিভাবে রান করতে হয় এটা তো দেখালাম। যখন আপনারা এখানে লোকাল হোস্ট, এই লোকাল হোস্ট এই যে ড্যাশবোর্ডটা, এটা আসবে যখন আপনাদের এই কন্ট্রোল প্যানেলে এই যে অ্যাপাচি সার্ভার আর মাইএসকিউএল সার্ভার যখন স্টার্ট থাকবে, এটা অলওয়েজ আপনার স্টার্ট থাকতে হবে। যদি দেখেন এই লোকাল হোস্ট সমস্যা হচ্ছে, লোকাল হোস্টটা হচ্ছে না, রান হচ্ছে না, প্রবলেম হচ্ছে, তখন এই যে এটা চেক করবেন, এই কন্ট্রোল প্যানেল XAMPP এই সফটওয়্যার কন্ট্রোল প্যানেলে গিয়ে অ্যাপাচি বা মাইএসকিউএল এই দুইটা স্টার্ট আছে কিনা, এটা যদি ক্রস করে দেন, এটা আপনার এই যে এখানে গিয়ে টুলবারে গিয়ে এটা শো হয়ে থাকবে, সব সময় থাকবে। এটা বন্ধ করার দরকার নাই আশা করি, ল্যাপটপ বন্ধ করে দিলে এটা বন্ধ হয়ে যায়, তখন আবার আপনার অ্যাপে দেখবেন ডাটা শো হচ্ছে না। এই দুইটা অন থাকবে, ঠিক আছে। আর এই দুইটা অন থাকলেই এগুলো অ্যাক্সেস করতে পারবেন। যদি আমি এই দুইটা অফ করে দিই তাহলে দেখবেন অফ হয়ে গেছে। অফ করে দিছি। এখন যদি আমি নতুন করে আবার লোকাল লিখি, লোকাল হোস্ট লিখি, কিছু আসবে না, যে লোডিং হচ্ছে। এটাই হলো লোকাল হোস্টের একটা প্রবলেম, যে লোকাল হোস্টের এই আপনার ল্যাপটপ অন থাকতে হবে, আর এই যে ল্যাপটপ অন থাকায় আর এই যে এই দুইটা সার্ভার অন থাকতে হবে, অ্যাপাচি সফটওয়্যারটা অন থাকতে হবে, ব্যাকগ্রাউন্ডে সফটওয়্যারটা রান করা থাকতে হবে।
আছে। এখন যদি আমরা রান করছি, এখন যদি এটাকে আবার ইয়ে করি লোকাল হোস্ট, তাহলে এই যে দেখেন আবার শো হচ্ছে, আপনাদের পিএইচপি অ্যাডমিন প্যানেল সব শো হবে। ঠিক আছে, আর লোকাল হোস্ট তো দেখাইছি কিভাবে পিএইচপি স্ক্রিপ্ট লোড করতে হয়। এখন আপনারা ধরেন ডাটা ইনসার্ট করতেছেন, ডাটা ইনসার্টের যে ইয়াটা, এই যে ইউআরএলটা আপনারা ইয়া করবেন, পিএইচপি ইউআরএলটা, এটা গিয়া অ্যান্ড্রয়েড স্টুডিওতে গিয়ে বলে দিয়ে এই ইউআরএল দিয়ে লোড করাই দিবেন, শেষ হয়ে গেছে, একদম ফ্রি হোস্টের মতো কাজ করবে, ট্রিপল জিরোর মতো কাজ করবে। হ্যাঁ, আপনার ল্যাপটপটা অন থাকতে হবে, অলওয়েজ ল্যাপটপ অন থাকতে হবে যখন আপনি প্র্যাকটিস করতে থাকবেন। আর ল্যাপটপ এর ব্যাকগ্রাউন্ডে আপনার এই অ্যাপ অন থাকতে হবে, এই কন্ট্রোল প্যানেল অন রেখে এই দুইটা সার্ভার স্টার্ট করে রাখতে হবে অলওয়েজ যখন আপনারা প্র্যাকটিস করবেন। ঠিক আছে, আর ল্যাপটপ অফ থাকলে। আর আরেকটা জিনিস, এটা হলো দেখবেন কিছু প্রবলেম করতেছে, যে ইমুলেটরে একটা ইয়া করতেছে, আপনার রান হচ্ছে, আবার আপনার ফোনের মধ্যে রান হচ্ছে না, এরকম একটা প্রবলেম করতে পারে অ্যাপটা। যেমন আমি দেখাই আপনাদেরকে, প্রবলেমটা হলো এই যে ইউআরএলটা এইচটিটিপি প্রোটোকল, এখানে দেখবেন একটা প্রবলেম হচ্ছে, ফার্স্টে আপনার তো এখানে লোকাল হোস্ট থাকবে না, এইভাবে থাকবে না, লোকাল হোস্ট যে এইভাবে থাকবে না আপনাদের ইউআরএলটা, লোকাল হোস্ট, তারপর হলো পুরো ইউআরএলটা একদম পিএইচপির যে ইউআরএলটা, এখানে এইচটিটিপি থাকবে। এইচটিটিপি জন্য আপনাদের অ্যাপের মধ্যে আলাদা একটা সিকিউরিটির ইয়া করতে হয়, ওটা পারমিশন দিতে হয়, এটার জন্য একটু অ্যাপের সিকিউরিটিটা ইয়া মানে একটু প্রবলেম হয়। প্রবলেম নাই, প্র্যাকটিস করার জন্য ঠিক আছে। যখন পেইড হোস্ট কিনবেন তখন তো এইচটিটিপিএস প্রোটোকল, ওইটার জন্য তো আর এই যে এই লাইনটা লিখতে হয় না, এই লাইনটা লিখতে হবে আপনার, ইউজেস ক্লিয়ার টেক্সট ট্রাফিক ট্রু, এটা ট্রু করে দিবেন। এটা ট্রু করার পরেও আপনার এইচটিটিপি প্রোটোকল তো এখানে ইয়া পারমিশন দেওয়া হয়েছে, কিন্তু আপনার একটা প্রবলেম হইতে পারে যে রান করবে না, ওটা হলো আপনার লোকাল হোস্ট, এই জায়গাটায় আপনার আইপি অ্যাড্রেস দিতে হবে আপনার। এখন আইপি অ্যাড্রেসটা কোথা থেকে বার করবেন, এখানে যাবেন, ডসে গিয়ে সিএমডি কমান্ড প্রম্পটে গিয়ে আইপি কনফিগ লিখবেন, আইপি কনফিগ সেন্টার আইপি কনফিগ লিখলে আপনার এই মুহূর্তে আপনার যে নেটের মধ্যে কানেক্ট করা আছে আপনার ল্যাপটপ বা কম্পিউটার, ঠিক আছে, বা ইথারনেট কেবল লাগানো থাকলে ইথারনেটের এখানে আইপি দেখাবে, কম্পিউটারে ইথারনেট কেবল লাগানো থাকে। এখন যদি আপনার, আমার যেমন ল্যাপটপের মধ্যে ওয়াইফাই কানেক্ট করা, আমি ল্যাপটপে ভিডিও করতেছি, ল্যাপটপের মধ্যে ওয়াইফাই দিয়ে কানেক্ট করা, তাহলে আমার এই যে আইপিটা দেখাচ্ছে। ঠিক আছে, এই যে এটা হলো আমার আইপি। আপনারা এই আইপি কনফিগ লিখে সার্চ করলে এই আইপি কনফিগ, এটাকে আপনার কপি করতে হবে, কপি করে এই লোকাল হোস্টের এখানে বসাই দিবেন, লোকাল হোস্টের এখানে বসাই দিবেন, তাহলেই আপনার, আর হলো এই যে আইপি অ্যাড্রেস, এই ওয়াইফাইটা, যে এই ওয়াইফাইটা আপনার ফোনের মধ্যেও, যেই ফোনে এই অ্যাপটা রান করবেন ওই ফোনের মধ্যে আপনার একই ওয়াইফাই কানেক্ট থাকতে হবে। ঠিক আছে, একই ওয়াইফাইয়ের সাথে, মানে সোজা কথা হলো আপনার যে ল্যাপটপে আপনি কাজ করতেছেন ওই ল্যাপটপের যে ওয়াইফাই বা ইন্টারনেট, ওইটাও যে আইপি অ্যাড্রেসে কানেক্ট করা, আপনার ফোনও ওই সেম আইপি অ্যাড্রেসে কানেক্ট করা থাকতে হবে, তাহলে আপনার সুন্দরভাবে চলবে। এই যে আমি এখন এটা করছি, এখন আমার ফোনও তো একই ওয়াইফাই কানেক্ট আছে, আর যদি আমি রান করি, এটাকে রান করি, একটু সময় নিবে। এই যে আমাদের অ্যাপটা রান হয়ে গেছে, এই যে অ্যাপের সাথে ফোনের সাথে আর কি, আপনার ইমুলেটর বা আপনার পার্সোনাল ফোনের সাথে এই আইপি মিলে গেলে সেম ওয়াইফাই এর আন্ডারে কাজ করতে হবে, তখন আপনার এই যে ডাটাগুলো লোড হবে। এখানে আমার ডাটাগুলো লোড হয়ে গেছে, আর ডাটা লোড হইতে বেশি সময় লাগে না, কম সময়ের মধ্যেই ডাটা লোড হয়ে যায়। ঠিক আছে,
লোকাল হোস্টের মধ্যে ডাটা লোড দিতে বেশি সময় লাগে। এই একটা প্রবলেম, এটা আপনি করতে পারেন, তাই এটা আগে থেকে আমি বলে দিলাম। এই ছিল আপনার লোকাল হোস্টের কাজ, এটাই। একটু ঝামেলা আছে, বাট এটা একটু মনোযোগ সহকারে ভিডিওটা পুরোটা দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন যে সহজ, পানির মতোই সহজ, একদম কোনো প্রবলেম নাই। আশা করি একটু যদি মনোযোগ দিয়ে আপনারা ভিডিওটা দেখেন তাহলে আপনারা করতে পারবেন। এটাই হলো আপনাদের ফ্রি হোস্ট XAMPP কন্ট্রোল প্যানেল। এটা অলওয়েজ ব্যাকগ্রাউন্ডে রান থাকতে হবে, তাহলে আপনার অ্যাপে প্র্যাকটিস করতে হবে। এটা দিয়ে আপনারা প্র্যাকটিস করেন, আশা করি কোনো প্রবলেম হবে না। যদি প্রবলেম হয় তাহলে আমার কমেন্ট বক্সের মধ্যে আমাকে এসে বলবেন, আমি ইনশাল্লাহ ট্রাই করবো প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য। বা একটু চ্যাট জিপিটি নিয়ে ঘাটাঘাটি করবেন। অলওয়েজ বট গুলো আছে, যে বট এআই গুলো আছে, রোবট গুলো, এগুলো অনেক আমরা ঘাটাঘাটি করি না, আমরা শুধু অনলাইনে থাকি, কিন্তু এই যে ইরোর আসে, আমাদের যে বড় প্রবলেম গুলো আছে, এগুলো নিয়ে আমরা ঘাটাঘাটি করি। আমরা এখানে যদি চ্যাট জিপিটি এখানে যদি ঘাটাঘাটি করি, আমরা এখানে বাংলাও বলতে পারবো, বাংলিশও এখানে বলতে পারবেন। নর্মালি যেটা আপনার ফ্রেন্ড বা যে সাথে মেসেঞ্জারে চ্যাট করেন, ওই বাংলিশও এখানে বাংলিশও বুঝে, বাংলিশ অনেক সহজে বুঝে। বাংলিশে আপনি বললে আপনার প্রবলেমটাও সলভ করে দিবে, ঠিক আছে। চ্যাট জিপিটি আছে প্রবলেম সলভ করার জন্য। আচ্ছা, আরেকটা, এটাই এখানে শেষ করে দিচ্ছি এই ভিডিও। আশা করি আপনারা বুঝতে পারছেন ফ্রি হোস্ট কিভাবে ইনস্টল করতে হয়, বা লোকাল হোস্টটা কিভাবে আপনার অ্যাপ পিসির মধ্যে বা ল্যাপটপের মধ্যে ইনস্টল করে কিভাবে রান করতে হয়, কিভাবে ডাটাবেস ইউজ করতে হয়। আশা করি সকল যেখানে যেখানে প্রবলেম হওয়ার কথা ওগুলো বলে দিছি। তারপরে যদি কোনো বাকি থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, বা আমি কমেন্ট বক্সে জানাবেন, কমেন্ট বক্স চেক করবো, ইনশাল্লাহ ট্রাই করবো। এই ছিল ভিডিও, আশা করি বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওর জন্য বা পরবর্তী কোনো নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে লাইক বা সাবস্ক্রাইব করে রাখেন বা ফলো করে রাখেন আমার চ্যানেল বা পেজ। পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে। আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।